ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নাঙ্গলকোটে দুটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের 3 বছরের মধ্যে বেহাল দশা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি সহ নির্মাণ কাজে নানা অসঙ্গতি। নাঙ্গলকোটে গত 15.5 বছরের আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী সিন্ডিকেটের প্রথম শ্রেণীর 4 খলিফার সর্বকনিষ্ঠ খলিফা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। গুণধর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সাব ঠিকাদারে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি প্রাথমিক বিদ্যালয়ের শুরুতে বেহাল দশা বিরাজ করছে। ভবন দুটি নির্মাণের 3 বছরের মধ্যে মূল ভবনের পিলারে ফাটল থেকে শুরু করে বিভিন্ন কক্ষের ভেতরে ফাটল, ফ্লোরের ইট, বালু, সিমেন্ট উঠে গিয়ে গর্তের সৃষ্টি, ছাদের পলেস্তারা উঠে যাওয়া, রং উঠে যাওয়া, বৈদ্যুতিক লাইন নির্মাণ না করা, ভালোভাবে গ্রিল না লাগানো, জানালার গ্লাস না লাগানো, দ্বিতীয় তলা সিঁড়ি দিয়ে পিছনের দেয়ালে হোলসিম না দেওয়ায় ভবন দুটি অরক্ষিত থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় শিশুদের প্রাণহানির মতো ঝুঁকির মধ্যে রয়েছে। বিদ্যালয়ের ভবন সংকটে দুটি বিদ্যালয়ের শিক্ষকরা একই রকম বাধ্য হয়ে ভবন দুটিতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয় দুটি হচ্ছে উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীরসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌকরা ইউনিয়নের বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে বড় সাঙ্গীরসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অভিযোগ করেও এখনও কোনো প্রতিকার পাননি বলে তিনি জানান। এদিকে বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে বিদ্যালয়ের অসম্পূর্ণ এবং নিম্নমানের কাজের অভিযোগ এনে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের নিকট অভিযোগ করেন। ইসমাইল হোসেন সরেজমিনে ভবনটি পরিদর্শন করে নিম্নমানের কাজ ও অসম্পূর্ণ ভবন নির্মাণের সত্যতা পান। জানা যায়, সাব ঠিকাদার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সুমন ভবন দুটির নিম্নমানের কাজ এবং অসম্পূর্ণ কাজ রেখে ক্ষমতার দাপটে ইতোমধ্যে ভবন দুটির নির্মাণ কাজের সম্পূর্ণ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2022 সালের শেষের দিকে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে বিদ্যালয়ের সভাপতিকে ম্যানেজ করে সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সম্পূর্ণ বিল উত্তোলন করে নিয়ে যান। বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখা যায় বিদ্যালয়টিতে কাঠের দরজার বার্নিশ নেই, জানালার গ্লাস লাগানো হয়নি, জানালার স্টিলের শীটগুলো ফাঁকা। ফলে বাহিরের ছেলে মেয়ে সহজে বিদ্যালয়ের কক্ষের ভিতরে ঢুকে শিশুদের খেলনার সামগ্রী, হোয়াইট বোর্ড, মার্কার কলম ও ফুলের টব নিয়ে যায়। বিদ্যালয়ের বারান্দা এবং প্রত্যেকটি কক্ষের ভিতরের ফ্লোর, ইট, বালু ও সিমেন্ট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে দ্বিতীয় তলায় উঠতে দ্বিতীয় তলার নিরাপত্তা দেওয়ালে হোলসিম না লাগানোতে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিশুদের অসাবধানতা বশত পিছন দিয়ে পড়ে গিয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। এছাড়া হোলসিম না থাকায় বাহিরের লোকজন প্রতিষ্ঠানে ঢুকে ওয়াশরুমের পাইপ নষ্ট করে ফেলেন। বিভিন্ন কক্ষের ভিতরের দেওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। দ্বিতীয় তলা উঠতে সিঁড়িগুলোর ইট, বালু, সিমেন্ট উঠে খারাপ অবস্থায় থাকতে দেখা যায়। বিদ্যালয়টির পুরো ভবনে কাজের কোথাও কোনো ফিনিশিং দেখা যায়নি। এছাড়া ভবনের প্রথম ও দ্বিতীয় তলার নিরাপত্তা গ্রিল না থাকায় বিদ্যালয়টি একেবারে অরক্ষিত অবস্থায় রয়েছে। নির্মাণের গত 2.5 বছরের মাথায় বিদ্যালয়টিকে একটি পরিত্যক্ত ভবন মনে হয়। সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন গত ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়টির নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পান। এখানেই শেষ, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ গত 4 মাসেও এর সুফল পাননি বলে জানান। এদিকে অন্য এক ঠিকাদারের মাধ্যমে দ্বিতীয় তলায় প্রায় 22 লাখ টাকা ব্যয়ে প্রধান শিক্ষকের জন্য একটি আলাদা কক্ষ নির্মাণ কাজও অসমাপ্ত অবস্থায় এলোমেলো পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে একই ঠিকাদারের অধীনে নির্মিত উপজেলার বড় সাঙ্গীরসর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিরও নতুন ভবনের বেস থেকে মূল পিলারে ফাটল সৃষ্টি সহ ভবনের বিভিন্ন কক্ষে ফাটল সৃষ্টি, বারান্দার নিচে ফাটল, বৈদ্যুতিক লাইন এবং সরঞ্জাম খোলা, ভবনের রং উঠে যাওয়া, ছাদ এবং বারান্দার পলেস্তারা উঠে যাওয়া সহ ছাদের দরজা ভাঙা অবস্থায় থাকতে দেখা যায়। ভবনটির দিকে তাকালে বোঝাই যাবে না গত 2.5 বছর পূর্বে ভবনটি নির্মাণ করা হয়েছে। 2.5
আড়াই বছর পূর্বে ভবনটির নির্মাণ শেষ হলেও নির্মাণ কাজে অসঙ্গতি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন বুঝে নেননি। 2023 সালের 8 আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার বিদ্যালয় ভবনের কাজ অসম্পূর্ণ রেখে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ভবন বুঝিয়ে না দেওয়া নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ভবনের রঙের কাজ শেষ করা হয়নি, প্লাস্টার এখনো বাকি রয়েছে, ছাদ এবং মেঝেতে জুতার সাথে প্লাস্টার উঠে যাচ্ছে, গ্লাস সব লাগানো হয়নি, গ্রিলগুলো খুব নিম্নমানের, বৈদ্যুতিক বাতি লাগানো হয়নি, মাঝে ফিনিশিং দেওয়া হয়নি, ছাদের দরজা লাগানো হয়নি। ওই সময়ে অভিযোগ করার পর সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আশরাফুল হক ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। সরেজমিনে বড় সাঙ্গেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঘুরে দেখা যায় ভবনটির মূল পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। ভবনের বারান্দার নিচে ফাটল, বারান্দা এবং ছাদের পলাস্তারা উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভবনের বিভিন্ন কক্ষের দেওয়ালে ফাটল সৃষ্টি এবং স্যাঁতসেঁতে অবস্থা দেখা যায়। সিঁড়িগুলো খুব নড়বড়ে অবস্থায় দেখা যায়। ছাদে উঠলে ভবনটি দুলতে থাকে। ভবনের রং উঠে বিবর্ণ অবস্থায় দেখা যায়। ছাদের সাথে একটি কক্ষে বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক সরঞ্জাম লাগানো হয়নি।